নবমী, আজকে নবমী। এখন বাজে ওই 11:30 মতো। সকাল থেকে আমরা স্নান করে নিয়ে রেডি হলাম। এখন যাচ্ছি নিচে। নিচে নবমী পুজো হচ্ছে, অঞ্জলি দেব। কি বলছো বলো? তো চলো আজকে নবমীর দিনটা কেমন কাটছে সেটা তোমাদের মানে দেখতে থাকো। আই হোপ ভালো লাগবে। আমিও দেখি কেমন কাটে আমার। আজকে অনেক প্ল্যান আছে, তোমরাও দেখো। চারিদিকে এই মন্ত্র পাঠটা যে আসছে কানে, ব্যাস এটুকুই তো চাই। এই কটা দিন আর কি চাই? এর জন্য বাঙালি 1 বছর অপেক্ষা করে থাকে। সত্যি অদ্ভুত একটা অন্যরকম ফিলিং। জয় মা। মনে করেছো ঠাকুরকে? মনে করো। হয়ে গেছে, অঞ্জলি দেবো। কয়েকদিন বাকি আছে, সবাই গেছে ভোগ আনতে। ভোগ আনলে তোমাদের দেখা অঞ্জলি দিয়ে সোজা চলে গেছিলাম ঘরে। গিয়ে নিয়ে আরুষকে লাঞ্চ করিয়ে ঘুমিয়ে দিয়ে আবার এসছি নিচে। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। তার আগে চলো, আজকে তো নবমী, তাই যজ্ঞ হচ্ছে, তাই একটু যজ্ঞটাও দেখে নিলাম, যজ্ঞের টিপও পরে নিলাম। এবার যাব খাবার দিকে। আজকে আমাদের এখানে অনেক খাওয়া দাওয়া। মাটন আছে, কাতলা কালিয়া আছে, ডাল আছে, আলুর চিপস আছে, তার সাথে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সব তো আছেই। তো একটু জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এবার গিয়ে কিছুক্ষণ রেস্ট করে দেন আবার নামতে হবে সন্ধেবেলা। সাথে আমরা পাচ্ছি আমাদের প্রিয় অশোকনগরের মাননীয় বিধায়ক। তো সন্ধেবেলা আবার সবাই মিলে সাজুগুজু করে নিচে এসেছি। আর আজকে আমাদের এখানে আছে ডান্ডিয়া নাইট। তো এটার জন্য সবাই খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ডান্ডিয়া সবার খুব প্রিয় আমাদের এখানে। যা বুঝলাম সবাই যে যার মতো করে সাজুগুজু করেছে, ডান্ডিয়া স্টিক কিনেছে। আর আজকে আমরা সবাই মিলে করব ডান্ডিয়া। তো ডান্ডিয়াটা পার্সোনালি আমার ভীষণ প্রিয়, ডান্ডিয়া ডান্সটা। তো আমি খুব বেশি এক্সাইটেড আছি। দেখা যাক কতটা কি হয়। আর আজকের প্রোগ্রাম শুরু হলো। প্রথমে ছোটোদের যেগুলো থাকে ওগুলো দিয়েই শুরু হয়। আর আমাদের যে ডান্সটা থাকে ওটা মেনলি রাত্রের দিকেই হয়, কারণ আমরা যে কখন মানে শেষ হবে আমাদের ডান্স সেটা আমরা নিজেরাও জানি না, কেউ জানে না। তাই আমাদের প্রোগ্রামগুলো না একটু লাস্টের দিকেই শুরু হয়, মানে আমাদের ডান্সটা অ্যাকচুয়ালি। আর বাকি যা আছে ছোটোখাটো অনুষ্ঠান সেগুলো প্রথমের দিকে হয়ে যায়। কি অবস্থা এদের! হয়েছে হয়েছে, বাপরে! চুমু খাওয়ার পর্ব চলছে এখানে। এখানে চুমু খাওয়ার পর্ব চলছে। তো দেখলেই এখানে আর ওরা হাত দিয়ার দেখলে চলতেই থাকে। ওদের মারপিট করতেও দেরি লাগে না, আবার দুজনকে আদর করতে চুমু খেতেও দেরি লাগে না। তো এরকমই হয়তো ফ্রেন্ডশিপগুলো হয় আর কি। তো এখানে হচ্ছিল আমাদের অশোকনগর যে আছে উত্তর 24 পরগনায়, সেখানকার বিধায়ক ইনি। তো উনি আমাদের এখানে খুঁটি পুজোর দিনও এসেছিলেন, আর আজকেও এসছে। তো তাই কমিটির যত সদস্যরা আছে আর কি, ফিমেল মেল সবাই আর কি উপরে গেছিলো। গিয়ে নিয়ে ওনার সাথে একটা পিকচার ক্লিক করলো। আমি তো ভিডিওতে নেবো অবশ্যই। আমি যাচ্ছি ফাইনালি। এবার হয়তো আমাদের ডান্ডিয়া হবে। এখন রাত 11টা পার হয়ে গেছে। চলো দেখি কি হচ্ছে প্রোগ্রামে। ফাইনালি বহু প্রতীক্ষিত আমাদের সেই ডান্ডিয়া নাইট শুরু হলো। আর এখানে না আমি গানগুলো দিতে পারিনি, আমি শর্টসে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দেব, কারণ কপিরাইট ক্লেম চলে আসে, তাই দেওয়া যায় না। কারণ গানগুলো দিলে তোমরা আরও বেশি করে এনজয় করতে, আর খুবই ভালো লাগতো। মানে ডান্ডিয়া গানের নাচের সাথে যতগুলো গান যায় প্রায় আমরা সবগুলো গানেই নেচেছি। এই ধরো 2 ঘন্টা তো কন্টিনিউ নেচেইছি এক একজন। তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর রাত 12টায় একটা বিশাল সারপ্রাইজ ওয়েট করছিল। এটা হচ্ছে আমাদের এখানে একটা আঙ্কেল আছে, তার বার্থডে ছিল আর কি। তো উনি জানতোই না যে আমরা সবাই মিলে, আমরাও অ্যাকচুয়ালি জানতাম না, মানে ওই ছেলেদের গ্রুপেই কয়েকজন জানতো। তো আঙ্কেলকে সারপ্রাইজ দেওয়া হলো, হ্যাপি বার্থডে। কেকও অ্যারেঞ্জ করে নিয়েছিল এখানে সবাই মিলে।
তো বেশ মজার ছিল। আর আঙ্কেল তো এত সারপ্রাইজড হয়ে গেছে না, মানে এত খুশি, মানে স্বাভাবিক ব্যাপার এটা একটা, যে কারোর সাথে হলে যে হঠাৎ করে যদি রাত 12টা এইভাবে তোমাকে কেউ উইশ করে, আর এত জন মিলে, তাও আবার পুজোর এত সুন্দর একটা মানে টাইমে, তো সত্যি খুব ভাল লাগে। দিনটা ছিল 2রা অক্টোবর আই থিঙ্ক, এই গান্ধীজির জন্মদিনের দিন আই থিঙ্ক, হ্যাঁ। কিন্তু 2রা অক্টোবর সবে মানে 12টা বেজেছে সেই দিনে। আর আমরা সবাই মিলে বেশ আনন্দ করছিলাম, কেক কাটা হলো, সবাই মিলে কেক খাওয়া হলো। এই করতে করতে রাত আরও গড়িয়ে যেন কোথায় চলে গেল, কেউ টের পেলাম না। বাজে ওভার টাটা মাম্মা, তাকে তুমি সকালে দেখা হবে। দশমী মায়ের বিদায়। এই ছেলেটা রাত 12টার সময় ছুটছে কমপ্লেক্সের মধ্যে। এই ছেলেটা কি ঘুমাবে না মাম্মা?